বাংলাদেশ নারী ফুটবলে কি আবারও লেখা হতে যাচ্ছে নতুন এক গৌরবগাথা? এশিয়ার বড় মঞ্চে কি এবার তরুণীরা দেখাতে পারবে নিজেদের সামর্থ্য? ফুটবল প্রেমীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এমনই অনেক প্রশ্ন, কারণ ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই এবার এশিয়ার শীর্ষ পর্যায়ের আসরে নামতে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। প্রথমবারের মতো এই বয়সভিত্তিক দল জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ AFC U20 উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে, আর সেই বড় মঞ্চে লড়াই করার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশের তরুণীরা। আগামী আসরটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সকালেই দেশ ছেড়েছে আফিদা উমিলাদের দল। যাত্রার আগে ছিল উৎসাহ আর অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তবিত আওয়াল। তারা খেলোয়াড়দের শুভকামনা জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উঁচু করে ধরার আহ্বান জানান। কর্মকর্তাদের এমন উপস্থিতি তরুণ ফুটবলারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস যোগায়। বাংলাদেশের নারী ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ সিনিয়র দলের পর এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী দলও এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে একই মঞ্চে লড়াই করার সুযোগ পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নারী ফুটবলে বাংলাদেশের যে ধারাবাহিক সাফল্য দেখা গেছে, তারই ফলাফল এই অর্জন। দেশজুড়ে নারী ফুটবলের যে উত্থান ঘটেছে, সেটি এখন আন্তর্জাতিক পর্যায়েও দৃশ্যমান হয়ে উঠছে। এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, পরিকল্পনা এবং খেলোয়াড়দের অদম্য পরিশ্রম। দলের কোচ পিটার বাটলারও খেলোয়াড়দের পারফরমেন্সে ভীষণ আশাবাদী। তিনি বলেন, মেয়েরা অনূর্ধ্ব-20 পর্যায়ে এসে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে। আমার কাছে তারা জাতির চ্যাম্পিয়ন, কারণ তারা প্রত্যাশার চেয়েও বেশি কিছু করে দেখিয়েছে। প্রথমবারের মতো এশিয়ার এই বড় আসরে জায়গা করে নেওয়াই তাদের অসাধারণ অর্জন। কোচের ভাষায়, মেয়েরা দারুণ অনুশীলন করেছে এবং তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না দল। দলের অধিনায়ক আফিদা খান্ডাকারও দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ঈদের দিনই আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষ করে এবার শুরু হচ্ছে থাইল্যান্ড মিশন। আমরা চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করতে। তার কথায় স্পষ্ট, এই তরুণ দলটি বড় স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন পূরণের জন্যই মাঠে নামবে তারা। এবারের আসরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বেশ কঠিন চ্যালেঞ্জ, কারণ গ্রুপ পর্বেই তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী কয়েকটি দলের। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 1 এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। এরপর 4 এপ্রিল চীনের বিপক্ষে এবং 7 এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই হবে কঠিন পরীক্ষার মতো, তবে তরুণ ফুটবলাররা জানে এই চ্যালেঞ্জই তাদের নিজেদের প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। গ্রুপ পর্বের সমীকরণটিও বেশ আকর্ষণীয়। যদি বাংলাদেশ 2টি ম্যাচে হেরেও যায়, তবুও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না, কারণ ওই ম্যাচগুলোতে যদি কম ব্যবধানে হারতে পারে এবং অন্তত একটি ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে, তাহলে বেস্ট থার্ড দল হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। আর নকআউট পর্বে জায়গা করে নিতে পারলে সামনে খুলে যাবে আরও বড় দরজা। কোয়ার্টার ফাইনাল জিততে পারলেই দল পৌঁছে যাবে সেমিফাইনালে, আর সেমিফাইনালে উঠলেই মিলবে আরও বড় এক স্বপ্ন পূরণের সুযোগ, বিশ্বকাপে খেলার টিকিট। কারণ এই আসরের সেমিফাইনালিস্ট দলগুলোই জায়গা করে নেবে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব-20 বিশ্বকাপে। সব মিলিয়ে বলা যায়, ব্যাংককের মঞ্চে বাংলাদেশের তরুণীরা শুধু একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না, তারা যাচ্ছে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। তাদের চোখে এখন এশিয়ার বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার দৃঢ় সংকল্প। কঠিন প্রতিপক্ষ, কঠিন লড়াই সবকিছুই তাদের সামনে, কিন্তু সাহস, আত্মবিশ্বাস আর দেশের মানুষের ভালোবাসা নিয়ে মাঠে নামবে বাংলাদেশের এই উদীয়মান ফুটবল যোদ্ধারা। এখন দেখার বিষয়, এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের এই তরুণীরা কতদূর পর্যন্ত নিজেদের স্বপ্নকে এগিয়ে নিতে পারে। হয়তো এখান থেকেই শুরু হবে বাংলাদেশের নারী ফুটবলের আরেকটি সোনালী অধ্যায়।